যশোরে জুলাই গণহত্যা দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য যশোর জেলা। অনেক মানুষ জীবন দিয়েছে, আমরা মনে করছি এদেশ পরিবর্তন হবে, কিন্তু আজও পরিবর্তন হয় নাই। শনিবার বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজারের বেশি মানুষ অঙ্গত্ব বরণ করেছিল, কিন্তু যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের যে সরকার পরিচালিত হচ্ছে তারা সেই মূল জুলাই সনদকেই অগ্রাহ্য করছে। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে সিভিল কোর্ট হয়ে মনিহাট চত্বর পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপস্থিত ছিলেন যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের যশোর জেলা আমির গোলাম রসুল। ইতিহাসের দিকে তাকাই আমরা দেখতে পাব দীর্ঘ 15.5 বছর বাংলাদেশ ছিল একটি অন্ধকারের মধ্যে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল, রাজনৈতিক অধিকারও মানুষের ছিল না। জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, এনসিপি যশোর জেলা প্রধান সমন্বয়ক নুরুজ্জামান সহ 11 দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় বহু মানুষ জীবন দিয়েছেন। তবে তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সরকারের কাছে আসুন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখে বাস্তবায়নের মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করুন। এ সময় 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে 3 দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা, শহীদ ওসমান বিন হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং জনগণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।